ইন্তারজানি বাজার, এটি পাকিস্তান আমলে এই বাজারটি শুরু হয়। এই বাজারটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নে অবস্থিত। এই পুরনো এই ইন্তারজানি বাজারটি আজকে ঘুরে ঘুরে দেখব এবং এখানকার মানুষের যারা ক্রেতা রয়েছেন এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন এবং এই বাজারে যারা বাজার কমিটি রয়েছেন এই বাজারটি সম্পর্কে ওনাদের কাছে জানার চেষ্টা করব এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা এই ইন্তারজানি বাজারটি ঘুরে ঘুরে দেখি এবং বিভিন্ন জিনিসপত্রের দাম সম্পর্কে জানার চেষ্টা করি। বাজার করতে আসছিলেন, কিছু কিনছেন আজকে? কিনি নাই, কাঁচামরিচ কিনলাম। কাঁচামরিচ কিনলেন না? চাচা বিক্রি করছেন কত টাকায়? 400 টাকা কেজি। 400 না, 350। এইগুলা কি মাছ? মলা মাছ। আপনার এই মাছগুলা তো চাষের মাছ। চাষের। এটা কোন এলাকা থেকে নিয়ে আসছিলেন? ফুলবাড়িয়া থানা। ফুলবাড়িয়া থানা থেকে নিয়ে আসছেন। এখানেই বিক্রি করতে পারবেন আজকে? সব যাবো গা। চাচা এগুলো কি কিনে আনছেন না আপনার ক্ষেতের? আমার খেতে আবাসি। কি কিনছেন আজকে? আজকে পাট শাক কিনছি আর এইগুলা মরিচ জুম্বা। এই বাজারটাতে সবসময় বাজার করেন? সহা বাজারে দাম কি আগের চাইতে বাড়ছে না কমছে? বাড়েও নাই কমেও নাই। চাচা আপনি নিজেই বানায় বিক্রি করেন এগুলা? এই ইন্তারজানি বাজারে শুরুর দিকে এখানে প্রচুর লাকড়ি বিক্রি করা হতো, পরবর্তীতে বাঁশ সহ এখানকার বনজ যে সকল গাছপালা রয়েছে এখানে প্রচুর পরিমাণে বিক্রি হতো এবং ফার্নিচার এখানে বিক্রি হতো। চাচা দুধের লিটার কত করে বিক্রি করতেছেন? 100 করে। এটা কিসের মাপ? কিসের লিটারের মাপ? 105-এর মাপ। হ্যাঁ, দুধে তো পানি মেশানো হয় না? পানি মেশানো হয় না। এটা আপনাদের কি এই যে নিজেদের গায়ে না কিনে আনছেন? নিজের গায়ে। এই মহলটিতে প্রতি হাটেই দুধ উঠে এবং স্থানীয় কৃষকরা তাদের গৃহপালিত গরুর যে দুধ সেটি তারা এখানে উঠিয়ে থাকেন এবং এখানকার যারা স্থানীয় লোকজন এই বাজারে আসেন তাদের কাছেই তারা এই দুধ বিক্রি করে থাকেন এবং এই দুধ বিক্রি করে যে টাকা তারা পেয়ে থাকেন সেটি তাদের সংসারে এবং ছেলে মেয়েদের পড়াশোনার যে ব্যয় সেখানে তারা লাগিয়ে থাকেন। এইটা তো জাল না, এটা কি কারেন্ট জাল? এটা আসলে নিজেরা বুনান তাইলে? ও কিনে নিয়ে আসেন? কিনে না, এরা বাঁধে। আচ্ছা আচ্ছা। কারেন্ট জাল তো আসলে নিষিদ্ধ, এটা কিভাবে বিক্রি হয়? এটা কারেন্ট জাল দিয়ে তো মাছ ধরা নিষিদ্ধ, কিভাবে বিক্রি করতেছেন এটা জাল? 550 টাকা না? আপনি এগুলো তো কিনে আনেন পরে বিক্রি করেন? আপনার এগুলো বিক্রি হয় এখানে? কেমন বিক্রি হয় হাটে? মোটামুটি ভালো। এগুলা কোত্থেকে নিয়ে আসেন? কতদিন যাবত ব্যবসা করতেছেন? এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 25-30 বছর এই ব্যবসাটা করেন। এই যে মশলা জাতীয় জিনিসপত্র বিক্রি করেন এটা কি আপনি কিনে আনেন না নিজেদের কোনো ইয়া আছে? এইগুলা কিছু নিজেদেরও আছে, আবার বাহির থেকে কিনে আনেন। যেগুলো আনছেন বিক্রি হবে? এগুলা বিক্রি হবে? সবগুলা হবে না। আপনি কি বাজার করতে আসছিলেন? কি কিনছেন আজকে?
মাছ কিনছি, কিছু কাঁচা সবজি কিনছি। এই বাজারটা আসলে আগে কেমন জমতো? খুব ভালো। আগে জমতো বেশি? আগে তো সারা মাঠ হয়েছে বাজার হইতে, বাজারে ডাকে কানাতালি লেগে গেত গা। বর্ষায় লোক আসতো, আপনার 2-250 লোক আসতো এখানে। লাকড়ি, বাঁশ, খুঁটি নাটি যা কিছু আছে সব, কচু বাগুন টাগুন যা কিছু কাঁচামালের দোকান হইতো, ওইখান থেকে জিলাবার দোকান বসতো ওই পাশ পর্যন্ত। যাই ভাই করে ইলিশ মাছের দোকান বসতো, মনে করুন যে কমসে কম 50টা দোকান বসতো ইলিশ মাছের। এখন তো এরকম কোনো মানে জাকজম বাজার হয় না। মানে আগের তুলনায় এখন মানে লোক সমাগম কমছে। কমছে, কারণ জায়গায় জায়গায় বাজার আছে, যেমন গড়বাড়িতে বাজার আছে, এই পাশে বাজার আছে, এবার প্রত্যেক দিনই বাজার আছে, সকালের বাজারও আছে। ওই বাজারে মনে করুন সকালে মনে করুন 1 লাখ টাকার কিনা বেচে কিনে যে অনেক বসে হয়ে যায় মানুষের হাটের তোর প্রয়োজন মনে করে না মানুষ। মানে এখন এই বাজারটাতে আসলে কোন জিনিসটা সবচেয়ে ভালো পাওয়া যায় এখানে? আমাদের এই বাজারে কাঁচা সবজি আর মাছটা, টাটকা মাছ পাওয়া যায়, এটাই। আমাদের পাশে পানি আছে এবং পুকুর আছে, এই জায়গার মাছটা খুব ভালো এবং কাঁচা সবজিটাও খুব ভালো পাওয়া যায় সর্বোচ্চ। আপনাদের এই যে বাজারে যে মানে বাজারে যে এই শেডগুলাতে আসলে তেমন দেখা যায় না যে মানুষজন বসে না, খোলা মাঠেই বসতেছে। আসলে বৃষ্টির দিনে যখন বৃষ্টি, এখন তো বর্ষাকাল, তো বৃষ্টিতে আসলে তাদের কেমন অসুবিধা হয়? বৃষ্টিতে যখন বৃষ্টি আসে তখন পর্যাপ্ত পরিমাণ ঘর দেওয়া আছে, দেখেন বেলা এই ঘরে যেয়ে বসে যার যার পজিশন মতো যেয়ে বসে যায়। আর যে তাবু আছে তাবু দিয়েই করে বৃষ্টি আসে। এই বাজারটিতে পর্যাপ্ত পরিমাণ শেড রয়েছে, তবে এখানে অধিকাংশই দোকানিরা তারা খোলা মাঠে বসে, তবে মাঠে পাকা করা রয়েছে এবং এখানে প্রচুর মানুষজন একটা সময় এই বাজারটিতে হতো। তবে বিভিন্ন জায়গাতে দোকানপাট গড়ে ওঠাতে এই বাজারটিতে আগের মতন আর লোকজন আসছে না। তবে বাজারটি প্রতি সপ্তাহের 2 দিন এখানে হাটবার হয়ে থাকে এবং বহু জিনিসপত্র এখানে নিত্য প্রয়োজনীয় ছাড়াও সাংসারিক অনেক জিনিসপত্র এই বাজারটিতে পাওয়া যায়। লাউ চাষ আনছেন, কিভাবে বিক্রি করতেছেন? বিক্রি করতে আছি এটা 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 চাইতেছি 60 টাকা। কম দিবেন না এগুলা? হ্যাঁ, দামাদামি করে কি বেচবেন না একদমে বেচবেন? তারপরে কমেও বিক্রি করবেন? আপনার নিজেই তো ক্ষেত করছিলেন, নিজের ক্ষেতের। কোন গ্রামে আপনাদের বাড়ি? ইন্টারজানি না? কি কিনছেন চাচা? পেঁয়াজ কিনছেন? ও মরিচ কিনছেন? আরো কিছু কিনবেন? আর কি করবেন, মাছ কিনবো। এই বাজারটাতে সবসময় আসেন? ডেলি আসেন। এই ইন্টারজানিতেই বাড়ি আপনার? আচ্ছা, বাজারটা হওয়াতে আপনাদের কেমন উপকার হয়েছে? ভালো হয়েছে না? আমরা বলছি শুক্রবার বাজার। আচ্ছা, আগে তো অনেক জমতো, আগে জমছে, এখন তো মানুষজন অনেক কম। ওই রুট অনেক হ্যাঁ, বাচ্চা সব টাক দেওয়া যায় না, বাইরে হয়েছে সবই কেনেন নিস। আমি 12 বছর ইন্টারজানি করছি, ইন্টারজানি বাজারে 12 বছর। 12 বছর এখানে এখানে ইন্টারজানি আমার বাদ দিচ্ছি না। এই যে এই বাজারটা হওয়াতে এই এলাকার ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, খারাপ হোক আমাকে এলাকার দেরি হন বড়, গরু 18 গুরু বললাম এটাই বড়। আচ্ছা, চাচা আমগুলো কোথেকে আনছেন? রাজশাহীর আম। এরপরে আপনারা স্থানীয় আড়ত থেকে নিয়ে আসছেন? কালীহাতি থেকে নিয়ে আসছেন। কত কেজি বিক্রি করতেছেন? 150 টাকা কেজি। এই যে ফলগুলো নিয়ে আসছেন এগুলা বিক্রি হবে আজকে? এটা কতদিন যাবত এই মানে এই ফল বিক্রি করতেছেন আপনি হাটে? আমি এই আম নাকছে কত বিক্রি করতেছি? সারা বছর বিক্রি করতেছেন? সারা বছর। কি কিনছেন? মাছ কিনছি 2 বাগানে গুড়া মাছ, ফুরকল কিনছি, তারপরে আপনার আলু কিনছি, মরিচ কিনছি। কোন গ্রামে আপনার বাড়ি? আমার বাড়ি এই ইন্টারজানিতেই। ইন্টারজানিতেই।
এই বাজারটা আসলে কতদিন যাবত এখানে চলছে? এটা ব্রিটিশ পিরিয়ডের থেকে বাজার করছে, ব্রিটিশ পিরিয়ড থেকে? থেকে আমার দাদা এই বাজার করছে, তাইলে এখন আমার দাদার হেমুরা তার আমি বলতে পারবো না। আমার দাদা এই বাজার চলে গেছে, আমার বাপের চলে মৃত্যু হয়েছে, কারণ আমরা করতে আমাকে পুরাতন ব্রিটিশ পিরিয়ডের থেকে এই বাজার। আচ্ছা, এই যে বাজারটা হওয়াতে আপনাদের এই অত্র এলাকার মানুষের কি ধরনের উপকার হয়েছে? আমাদের প্রচুর পরিমাণে উপকার হয়েছে। এই বাজারটা এখানে না থেকে যদি 2 কিলো ফাঁকে থাকতো, গাড়ি ভাড়া দিয়ে আমাদের ওইখানে পরিবহন ভাড়া দিয়ে যাওয়া লাগতো, তাহলে টেহাটার থেকে আমরা বাইচা গেছি। আমরা হাইটা একটা পাই, হাইটা এসে আমরা বাজারটা করি, টাটকা জিনিস পাইতেছি বাজারে, টাটকা শাক সবজি যত যা আছে আমরা টাটকা জিনিস পাইতেছি, এটাই আমরা লাভবান। এখানে যারা কৃষক আছে তারাও তো তাদের জিনিসপত্র এখানে বিক্রি করতে পারতেছে। কি কিনছেন? এই ডাটা কিনছি। ডাটা কিভাবে নিছেন? দুধটা কিনছি 20 টাকা। 20 টাকা? হ্যাঁ, এটা কি কৃষকদের কাছ থেকে কিনছেন না কৃষকদের কাছ থেকে কিনছেন? না, আপনারা নিজেরা করেন না এগুলা? নাই তো, ও, গ্রামের মানুষ তো অনেকেই বাড়িতে করে এগুলা। চাচা, কত ঢেঁড়স? কত? 60 টাকা কি কেজিতে বিক্রি করতেছেন? এটা কি আপনার নিজেই খেত করছিলেন? এগুলো আজকে বিক্রি হবে? খরচ খেতে করছেন, সেই খরচ কি আপনার উঠবে? উঠবে না? আচ্ছা, আগে তো এখানে পাট বিক্রি হইতো। পাট বিক্রি হইতো না? পাটের আবাদ তো এই অঞ্চলে নাই, আছে হালকা হালকা হালকা। তবে পাটের আবাদটা চলে গেছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ এলাকায় বিভিন্ন উপজেলাতে এখনো পাটের আবাদ, অনেক পাটের আবাদ। হ্যাঁ চাচা, এগুলো কি নিয়ে আসছেন? কুমড়া আর কি? এটা ভাঙ্গি না? কিভাবে বিক্রি করতেছেন? পিস বিক্রি করে দিছে? কয়টা নিয়ে আসছিলেন? আনছিলাম 7-8টা। 7-8টা? এগুলা কি আপনি নিজেই খেত করছিলেন? যে খরচ হয়েছে উঠবে সেই টাকা? ইনশাআল্লাহ পয়সা তো বেশি হয় কিছুরই। আচ্ছা, আমি যে বৃষ্টির কারণে যা ওঠে তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় তাই তো পাওয়া যাবো। কৃষি কাজটাই তো করেন? কৃষি কাজ করি, এমনি ফার্নিচার দোকানও আছে। আচ্ছা, আছে, চলে তো না? চলে আলহামদুলিল্লাহ। এই বাজারে এই হাটবারে এই বিক্রি করেন, আবার আপনারাও তো জিনিসপত্র এখান থেকে কিনেন, সবই পাওয়া যায় এই বাজারে? সবই পাওয়া যায়, সব তরকারি মাছ। হাটের দিন খোলা মাঠে বিভিন্ন দোকানপাট ছাড়াও এখানে বহু স্থায়ী ঘর এখানে করা হয়েছে, বিভিন্ন জিনিসপত্রের দোকান এখানে দেখা গিয়েছে। এখানে যে সকল অবকাঠামোগত যে সকল ব্যবস্থাপনার প্রয়োজন সেটিও এখানে রয়েছে। এখানে যেখানে বাজার বসে সেখানেও পাকা করা আছে, এবং এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং এখানে শেডের ব্যবস্থাও রয়েছে। এই বাজারটি একটি পুরাতন বাজার, তবে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে এই বাজারঘাট গড়ে ওঠাতে এই সকল যে একটা পুরনো হাট, সেই যে পুরনো মানুষের যে একটা ভিড় এই হাটগুলোতে লেগে থাকতো, সেই ভিড় এখন আর আগের মতো দেখা যায় না। তবে এখানে হাটবারে মানুষজন আসে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটটিতে তারা কিনতে পারেন। যাতায়াত ব্যবস্থার উন্নতি হওয়ার পাশাপাশি এই নৌপথে মানুষের যাতায়াত এখন অনেকটাই কমে গেছে, তবে মানুষ স্থলপথে এখানে এই হাটটিতে আসছেন এবং এই হাটটিতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। চাচা, কাঁচা মরিচ কত করে বিক্রি করতেছেন? 80 টাকা আধা কেজি। এইগুলো তো আপনি কিনে আনেন, কিনে পরে এখানে বিক্রি করেন। এগুলো বিক্রি করতে পারলে কেমন থাকতে পারে আপনার? তাও তো কত টাকা থাকতে পারে আনুমানিক? 1000-1200। এইগুলা বিক্রি করতে পারলে আপনার 1000-1200 থাকতে পারে। পাট শাক আপনি আনছেন, ক্ষেত করছিলেন, কিভাবে বিক্রি করছেন এইগুলা? আটি কত? 10 টাকা বেচেন, কমও বেচেন? বিক্রি হবে আজকে এইগুলা?
আচ্ছা চাচা কি কিনছেন আজকে? মরিচ কিনছেন। কোন গ্রাম থেকে আসছেন? আচ্ছা, এই হাটটাতেই সবসময় কেনাকাটা করেন? এই হাটটাতেই কেনাকাটা করেন সবসময়? আচ্ছা, কিনা শেষ, আর কিনবেন না? ও, মাছ কিনবেন? ও, লাউ কিনছেন। কত দেয়া নিছেন? 35 টাকা করে। 35 টাকা করে। একটু দাম বেশি মনে হইলো নাকি? না, বেশি মনে ছোট যে। এখন স্বাভাবিক আসছে। ও, এখন স্বাভাবিক হয়েছে দাম। ও আচ্ছা আচ্ছা, এই বাজারটাতেই তো সবসময় কেনাকাটা করেন? করি। কোথায় আপনাদের বাড়ি? আমার বাড়ি তো প্রায় বহু দূরে, এখান থেকে কত 15 কিলো হবে। এইখানে আসছেন কেন? আমি মাঝে মাঝে শনিবার মঙ্গলবার এইখানে হাটে আসেন? এখানে কাঁচা বাজার ভালো। আপনাদের কাছাকাছি কোনো বাজার নাই? আছে তো, এখন কাঁচা বাজারটা ভালো পাওয়া যায়। ও, এখানে কত বছর যাবত এই হাটটাতে আসতেছেন? কমপক্ষে 50 বছর। আগে কেমন এই বাজারটা ছিল? বড় বাজার, অনেক লোকজন হইতো, এখন তো খুব ছোট হয়ে গেছে। এইখানে আসলে এখানে প্রসিদ্ধ এখানকার যে মানে ভালো কোন জিনিসটা সবচেয়ে বেশি পাওয়া যায়? তো সবজি শসা, লাউ, কুমড়া, এই লাউ তো নিচে আজকে, এই সবজিগুলো বেশি ভালো পাওয়া যায়। আচ্ছা, এই বাজারটা হওয়াতে এই গ্রামের মানুষের কেমন উন্নতি হয়েছে? ভালো, একটা বিক্রি করতে পারে, তারা যদি চাষবাস করে, আবাদ করে, কিন্তু সেটা কোথায় বিক্রি করতো? হয় সখীপুর, না টাঙ্গাইল, নাহলে মধুপুর, কিন্তু এখানে বিক্রি করতে পারে তারা। এই বাজার হতে তাদের জন্য খুব ভালো হয়েছে। আপনাদের এইখানকার মানুষ আসলে তাদের জীবনযাত্রাটা কেমন? তাদের পেশা আসলে কৃষিকাজে বেশি সম্পৃক্ত, কৃষির উপরেই নির্ভরশীল। আচ্ছা, এই বাজারটা হওয়াতে অর্থনৈতিকভাবে এই মানুষগুলা আসলে স্বাবলম্বী কতটুকু হয়েছে? কৃষিকাজ করে এখন স্বাবলম্বী হওয়া কঠিন না, এই বাজারটা হওয়াতে আসলে কেমন স্বাবলম্বী হয়েছে? ভালো হয়েছে। আজকে বিক্রি কেমন? কম? আজকে কম? আজকে কি লোকজন কম নাকি খুব কম? আজকে কি মানে দিনের যে এখন সময় আছে তাতে কি লোকজন আসতে পারে? আজকে যেগুলো আজকে যেগুলো ভাবছেন সবগুলো কি বিক্রি হবে আজকে? আচ্ছা, না বিক্রি না হলে কি নিয়ে যাবেন? মাছের দাম অনেক, 1800 টাকা কেজি। আগে তো সস্তা খাইছে, এখন তো সস্তা খাওয়া যায় না, অনেক পয়সা। এই বাজার তো যে বাজার আছে আমাদের সেই বাজার না। এই বাজার তো নাই। আমাদের ছোটবেলার যে বাজার আছে বড় বাজার, এই বড় সোনা এই বড় বড় বাজার বাহানে এটা একটু হাল করে গেছে। এখানে 3 দিন বড় হাট হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে, বুধবার নাগাদ দেওয়া হচ্ছে। কাঠ বাঁশ কত কিছু যে হয়েছে, মানে সবসময় হাটের ডাক হতে আছে। বড় হাট হয়েছে, নৌকা থাকছে যে খাজা তেনাগা এরকম থাকে না। নৌকা এই লোকটা শুরু করে এই 3 টাকা দিয়ে। সুবিধা ভালোই আছে, বেচা কিনি হয় সপ্তাহে 2 দিন, সবই পাওয়া যায়। কাঁচামাল, গাছে চারা মারা সব বেচে। কাকরাজান ইউনিয়নের এই ইন্টারজানি বাজারের আশপাশের মানুষজন একটা সময় দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। পরবর্তীতে এই বাজারঘাট হওয়ার ফলে এখানকার গ্রামীণ মানুষের মধ্যে ব্যাপক একটি কর্মচাঞ্চল্য তৈরি হয় এবং এই বাজারটিতে তারা এখানে তাদের জিনিসপত্র উঠাতে পারেন এবং এই বাজারটিতে তারা সেই জিনিসপত্র বিক্রি করতে পারেন এবং এখানে যে সকল জিনিসপত্র পাওয়া যেত তারাও সেই জিনিসপত্র কিনে নিয়ে যেতেন এবং এই বাজারটি হওয়াতে এই গ্রামের মানুষের একটি কর্মসংস্থান তৈরি হয়েছে। এখানকার অর্থনৈতিক চাকা ব্যাপকভাবে এখানে সচল হয়েছে
এখানকার মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। এখানে শিক্ষা, সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনেই এখানে মানুষ এগিয়েছে। বাজার একটি সভ্যতার নিদর্শন। এখানকার মানুষ অনেক সভ্যতার দিকে এসেছে। আধুনিকায়ন, চতুর্পাশে আধুনিকায়ন হয়েছে। এখানে অনেক দালান কোঠা এবং স্থায়ী দোকানপাট, বসবাসের বাড়িঘর এখানে প্রচুর পরিমাণে গড়ে উঠেছে। এখানকার মানুষের জীবনমান অনেকাংশে বেড়েছে এবং এখানে প্রচুর মানুষ এখানে বসবাস করছেন। একটা সময় এই বাজারটিকে ঘিরে মানুষের নানান স্বপ্ন, মানুষের কর্মযজ্ঞ তৈরি হতো। এই বাজারটি আগের তুলনায় আকারে বেড়েছে এবং তবে এই বাজারটি আগে যে সকল লোকজন এই বাজারটিতে আসতেন, বিভিন্ন মোড়ে মোড়ে দোকানপাট গড়ে ওঠাতে আগের মতন এই বাজারটিতে মানুষজন আসছে না। তবে এই বাজারটি এখনো চলছে এবং এই বাজারের সাথে সাথে মানুষের অর্থনৈতিক চাকা ব্যাপকভাবে সচল হয়েছে। এই গ্রামীণ বাজারটি স্থানীয় প্রশাসন কিভাবে ডেভেলপ করা যায়, আরও উন্নতি করা যায় এবং গ্রামের যে সকল কৃষক রয়েছে তাদের চাষবাস যেভাবে বৃদ্ধি করা যায়, তারা কৃষির উপর আরও ভালো মনোযোগী হয় এবং কৃষি যেভাবে বিপ্লব ঘটানো যায় সেই লক্ষ্যে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবেন বলে এখানকার মানুষজন প্রত্যাশা করেন।